আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছিলেন ধার শোধ করার জন্য আলাদা ঋণ নেওয়া যাবে কিনা, মানে ঋণ পরিশোধের জন্য আবার ঋণ নেওয়ার ব্যাপারে ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিত বৃন্দ, ধার নেওয়া, একটা ধার নিয়ে অন্য আর একটা ঋণ পরিশোধ করা, এটাকে হারাম বলা হয়েছে। যদি কেউ সুদ ছাড়া আপনাকে ধার দেয়, সুদ ছাড়া ঋণ দেয়, সুদ ছাড়া লোন দেয়, ওই লোন আপনি গ্রহণ করেন, ওই লোন নিয়ে অথবা কারো থেকে টাকা নিয়ে আপনি আপনার আরেকটা ঋণ পরিশোধ করেন, অসুবিধা নাই, কারণ ঋণ আপনাকে পরিশোধ করতেই হবে। কিন্তু ঋণ নেওয়া ফরজ না। সুদ ছাড়া যদি নেওয়া যায় আপনি ওইটা নিতে পারেন। ইসলাম আপনার জন্য এটা হালাল করেছে। হ্যাঁ, তবে যদি বিষয়টা কখনো এমন হয় যে এক সুদ নিয়ে আরেকটা সুদের মধ্যে জড়াচ্ছেন, এক জায়গা থেকে সুদ নিয়ে আরেক জায়গায় ক্লিয়ার করতেছেন, তাহলে ওটা জায়েজ নেই, ওটা আস্তে আস্তেই দেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সুদ ছাড়া যেটা হয় ওটাকে হালাল বলা হয়, যে সুদ সহ যেটা ওটা হারাম। হ্যাঁ, আপনি মানুষের কাছে সাহায্য চাইতে পারেন। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সুস্থ থাকার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।